1000 হাতের প্রতিমা রয়েছে এই শিববাড়িতে। তাই এখান থেকে দূর দূরান্ত থেকে এখানে কুলেউড়া থেকে মোহাম্মদ ইব্রাহিম আলী। আপনারা জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব, যেটি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এবার কুলেউড়ায় 203টি পূজা মণ্ডপে এই দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি এবং সবকটি পূজা উদযাপন কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাটালিয়নরা পৌঁছে গেছে এবং প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা রয়েছি আজ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে, কাদিপুর শিববাড়ি, যেটা এতদ অঞ্চলের সবচেয়ে বৃহৎ একটি সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, যেখানে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। আমরা জেনেছি এখানে 1000 হাত বিশিষ্ট নাকি দেবী প্রতিমা তারা তৈরি করে থাকেন প্রতি বছরই। তো আমরা আজকে এই শিববাড়ি থেকেই জানবো যে দুর্গোৎসবের প্রস্তুতি এবং সার্বিক বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। কুলাউড়া থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আলী আপনাদের সাথে আছি। একটা মন্দির আছে দিঘির ফারে কিনারে। এই মন্দিরের নিচতলা হইল বিপদনা সিনেমা, উপরের তলা হইল 1000 আত্মা। 1000 আত্মা এখানেও অনেক জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আয় এখানে দেখার লাগিয়া। বা যা মৌলভীবাজার জেলার ভিতরে যত মানুষ আছে, ভক্তবৃন্দ আছে, সবই আয় এখানে। আর প্রতি সোমবারই এখানে পূজা চলে। প্রতি সোমবারে নিম্নতম 200-150 মানুষ আসে পূজা দেওয়ার লাগে, বুঝছেন। এরপরে উপরে যে 1000 মাথা আছেন, এখানেও অনেক মানুষ আয়, দূর দূরান্ত থেকে আয় তারা দেখার লাগে। তারা আয় দেখে পূজা দেয়, আবার তারা যায়। অনেক দূর ইন্ডিয়া থেকেও আছে, এটা ঢাকা থেকেও আয়, ইন্ডিয়া থেকে আয়, কলিকাতা থেকেও আয়, মানে বিভিন্ন অঞ্চল থেকেই মানুষ আয়। ঐতিহ্যবাহী কাদিপুর গ্রামের শিববাড়ির সিলেট বিভাগের মধ্যে সর্ববৃহত্তম বড় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এখানে এলাকায় সব ধরনের মানুষের সহযোগিতা নিয়ে সব ধরনের মানুষরা সহযোগিতা করে ঐতিহ্যকে ধরে রেখেছে। আশা করব অতীতের মতো আগামী দিনে এই কাদিপুর ইউনিয়নের শিববাড়ির দুর্গাপূজা সুন্দর সার্থক হবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। 1000 হাতের প্রতিমা রয়েছে এই শিববাড়িতে। তাই এখান থেকে দূর দূরান্ত থেকে এখানে অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষ এসে থাকেন এবং এসেছেন 1000 হাতের প্রতিমা দেখার জন্য। তাই সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।